তো আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা বর্ণনা করতে যেয়ে সুবহান দিয়ে আল্লাহ নিজেই শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের প্রথম আয়াতেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার কিছু নিদর্শন দেখানোর জন্য। এবং সেই বরকতময় আল্লাহ এই ভ্রমণটাকে, এই সফরটাকে বরকতময় করেছেন যেন তার নিদর্শন, তার কিছু আশ্চর্য ঘটনা তার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা বর্ণনা করতে আগেই সুবহান বললেন, যে মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গিয়েছেন। তো এই মেরাজের ঘটনা শোনার আগে আমাদের ঈমানটাকে একটু পাকা করা দরকার, একটু পুক্ত করা দরকার। যদি ঈমান দুর্বল থাকে, দুর্বল ঈমানের কোনো মানুষের সামনে যদি মেরাজের ঘটনা বর্ণনা করেন, তাহলে সাধারণত মানুষের যে চিন্তা চেতনা, এই চিন্তা দিয়ে মেরাজের ঘটনাকে যখনই বিশ্লেষণ করতে যাবে তখনই ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে এমন আশ্চর্য করে এই ঘটনা আল্লাহ ঘটিয়েছেন যে সাধারণ মানুষের সাধারণ চিন্তা দিয়ে এটা ধরবে না, এটা আসবে না যে এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে সম্ভব হতে পারে। তখনই শয়তান এসে মানুষকে ক্রমন্তনা দিবে যে এটা কি হতে পারে, এটা মনে হয় কাল্পনিক বা নবীজির স্বপ্নে মনে হয় হয়েছে। কিন্তু না, সশরীরে নবীজি মেরাজ করেছেন, সশরীরে, এবং স্বপ্নের মাধ্যমে না, সজ্ঞানে নবীজিকে আল্লাহ মেরাজ করিয়েছেন। তো মেরাজের ঘটনা শোনার আগে মেরাজের কিছু আশ্চর্য পয়েন্ট আছে যেগুলোর বিষয়ে আমাদের ঈমান পুক্ত হওয়া দরকার। এর মধ্যে এক নাম্বার হলো, যেই বাহনে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছিলেন, ওই বাহনটার নাম ছিল বোরাক। বারকুন থেকে বোরাক। বারকুন মানে হলো বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। আর হাদিস দ্বারা নবীজি বলেছেন যে বোরাকের একটা কদম, একটা ধাপ, দৃষ্টির সীমা যত দূর তত দূর যে পড়ে। এখান থেকে বোরাক একটা লাফ দিবে, এক লাফে দৃষ্টির সীমা যত দূর দেখতে পাবে তত দূর যে এক লাফ দিবে। সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্য মনে হচ্ছে না যে এত স্পিডে যাবে যে এক লাফে দৃষ্টির সীমা পর্যন্ত চলে যাবে। এটা একটা আশ্চর্য কথা, কিন্তু এই আশ্চর্য কথাটাকে বিশ্বাস করাই হলো ইমানদারের কাজ। যে আল্লাহ চাইলে কি না পারেন, আল্লাহ চেয়েছেন তার গোলামকে মেরাজ করাবেন, এই বাহনে করাবেন, এই দ্রুতগামী যানবাহনে করাবেন, আল্লাহ করিয়েছেন। এটা বিশ্বাস করাই ইমানদারের দায়িত্ব। আর যারা ইমানের বিষয়ে দুর্বল, তারাই বিভিন্ন অজুহাত বা বিভিন্ন যুক্তি খণ্ডন করবে। আর যারা ইমানদার হবে, আল্লাহ বলেছেন, আল্লাহ নিয়ে গেছেন, আমরা বিশ্বাস করছি, সামি'না ওয়া আতা'না, শুনবো এবং মানবো, আমাদের কোনো যুক্তি এখানে প্রয়োগ করব না। এরপরে 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন এই দুনিয়াতে রেখে না, তার সান্নিধ্যে নিয়ে, তার সান্নিধ্যে নিয়ে 7 তবক আসমান পাড়ি দিয়েছিলেন। তো এই 7 তবক আসমানের দূরত্ব কত দূর? মাটি থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং প্রথম আসমানের পুর হলো 500 বছরের। এইভাবে
7টি আসমান এবং 7টি পুর, এরপরে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশ। এত দূর আল্লাহ নবীজিকে নিয়ে গিয়েছিলেন। এটা বিশ্বাস করা, যুক্তি দিয়ে বিশ্বাস যখনই করবেন বা চিন্তা করবেন, শয়তান এসে ওয়াসওয়াসা দিবে। এজন্য ঈমানকে পাকা করা, যে আল্লাহ তার গোলামকে নিয়ে গেছেন, কিভাবে নিয়েছেন আল্লাহই ভালো জানেন। 3 নম্বর পয়েন্ট, নবীজির মেরাজের আগে ওনার সিনা চাক করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এই যে কণ্ঠনালীর থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরো ফেড়ে ফেলা হয়েছিল। নবীজির জীবনে 2 বার সিনা চাক হয়েছিল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন দুধ পান করতেন, সে সময় একবার হয়েছিল, আর মেরাজের আগে একবার হয়েছিল। একটা জীবিত মানুষ, না অভ্যাস করা হয়েছে, না অজ্ঞান করা হয়েছে, শরীরকে ফেড়ে ফেলে তার কলিজাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে নবীজির দেহের মধ্যে ঈমান এবং হিকমতকে প্রবেশ করিয়ে ঢুকিয়ে দিয়ে আবার ওটাকে সেলাই করা হয়েছে। এটা শুনলে কি আশ্চর্য মনে হবে না? আশ্চর্য মনে হবে, কিন্তু আল্লাহ তার গোলামকে করিয়েছেন, এটা ঈমানদারের বিশ্বাস। এই বিশ্বাসটা আমাদেরকে করতে হবে। এরপরের পয়েন্টটা হলো যে এত দূরের রাস্তা তার নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন, কিন্তু নবীজি বলছেন যে রাতের কিছু অংশে, পুরো রাত না কিন্তু রাতের কিছু অংশে আমি আবার আল্লাহর কাছ থেকে মেরাজ করে আমি দুনিয়াতে এসেছি। এত লম্বা সফর করলেন রাতের কিছু অংশে, এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই সম্ভব আল্লাহ যদি চান। আল্লাহ যদি চান এটা অবশ্যই সম্ভব। তবে একটা এক্সাম্পল দিই যে কিভাবে সম্ভব। মনে করেন যে ডক্টর ইউনুস রাজশাহীতে আসছে বাইপথে, রোডে, বিশ্ববিদ্যালয়ের সামনের রোড দিয়ে বাইপাস দিয়ে সাহেব বাজার হয়ে আমাদের কাশিয়ারাঙ্গাতে ডক্টর ইউনুস আসবে, বা তারেক রহমান আসছে ধরেন। তো ডক্টর ইউনুস যখন বিশ্ববিদ্যালয়ের কাছে গাড়িতে আছে, তখন থেকেই কিন্তু যিনারা ট্রাফিক আছে, পুলিশ আছে, রাস্তা ফাঁকা করবে, কথা ঠিক কিনা? সব যানবাহন বন্ধ করে দিবে, দিয়ে রাস্তাটা ফাঁকা করবে। কেন? একজন সর্বোচ্চ নেতা বাংলাদেশের রাজশাহীতে আসছে। তো এই দুনিয়ার একটা সর্বোচ্চ নেতার জন্য যদি এরকম ব্যবস্থা করা হয়, সব স্টপ করে দিয়ে তাকে আসার রাস্তা করে দেওয়া হয়, সাতবক আসমান জমিনের মালিক আল্লাহ সময়ের গতিকে থামিয়ে দিয়ে তার নবীকে মেরাজ করাবেন, এটা কি সম্ভব না? এটা তো সম্ভব। আর এই বিশ্বাস করাই হলো ঈমানদারের দায়িত্ব। আল্লাহ চাইলে সময়ের যে গতি আছে, সময়কে যদি আল্লাহ বলে যে সময় থাম, আর যাবি না, থেমে যা, কিয়ামত পর্যন্ত আর একটা সেকেন্ডও আগাবে না সামনে, একটা সেকেন্ডও সামনে যাবে না। তো এইভাবে নবীজিকে রাতের কিছু অংশে মেরাজ করিয়েছেন। এরকম অনেক আশ্চর্য ঘটনা পাবেন এই মেরাজের মধ্যে। আর এই সকল কিছুকে নির্দ্বিধায় বিশ্বাস করাই হলো ঈমানদারের ঈমানি দায়িত্ব। নাস্তিকদের মতো যুক্তি খণ্ডন করতে গেলেই শয়তান এসে ওয়াসওয়াসা দিবে, ঈমান হারিয়ে যাবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এই মেরাজকে বিশ্বাস করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন, আসার পরে তদানীন্তন সময়ের কাফেরদেরকে এই মেরাজের ঘটনা বর্ণনা করে শোনালেন। তদানীন্তন সময়ের কাফেরেরা নবীজিকে বলছেন, ভাতিজা মুহাম্মদ, প্রত্যেক দিন তো নতুন নতুন কথা শোনাও, আজকে কোনো নতুন কথা আছে কি? নবীজি বললেন যে হ্যাঁ, আমি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি, মসজিদে আকসা থেকে সাতবক আসমানে গিয়েছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, আল্লাহ হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছেন, এই নামাজ নিয়ে আমি দুনিয়ার বুকে এসেছি, ফজরের নামাজ পড়লাম, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করছি। কাফেরেরা বলছে যে এতদিন তো মাথাটাও ঠিক ছিল, এখন তো তোমার মাথা পুরো পাগল হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব
দূরত্ব 1236 কিলোমিটারের রাস্তা। তদানীন্তন সময়ে 40 দিন 40 রাত লাগতো উঠে যেতে। আর তুমি বলছো রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেম গিয়েছো, এখানেই শেষ না 7 তবক আসমানে উঠেছো। এটা তো পাগলের কথা। তো সেই সময়ের কাফেরেরা বলল যে তোমরা এক কাজ করো, নবীজির সব কথা আবু বকর এক বাক্যে বিশ্বাস করে। আবু বকর তো জ্ঞানী মানুষ, এই কথা বিশ্বাস করবে না। যাও কেউ যে আবু বকরকে ডেকে আনো। আকবর সিদ্দিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসলেন। আসার পরে তদানীন্তন সময়ের কাফেরেরা বলছেন, ও হে জ্ঞানী আবু বকর, তুমি কি জানো তোমার নবী কি কথা বলছেন? সে নাকি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, 7 তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। তুমি বলো এই একটা মানুষের দ্বারা এই কাজ করা সম্ভব কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যে উত্তরটা দিয়েছিলেন, নবীজি যে মেরাজ করেছেন, এটা আরো প্রমাণিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যে উত্তরটা দিয়েছিলেন, নবীজি যে মেরাজ করেছেন, এটা আরো প্রমাণিত হয়ে গিয়েছিল। কিভাবে? নবীজি যখন বসে আছেন সব কাফেরকে নিয়ে, আবু বকর সিদ্দিক যখনই আসলেন, এসে আগে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গত রাত্রিতে আমি আপনার খোঁজে আপনার বাড়ি গিয়েছিলাম, আপনাকে পাই নাই। আমি কাবার হাতিমে এসেছি, আপনাকে পাই নাই। জমজম কূপের পাশে গিয়েছি, নবী গো, আপনাকে পাই নাই। আপনি গত রাত্রিতে কোথায় ছিলেন? বলুন সুবহানাল্লাহ। মানে এই ঘটনা শোনার আগে আবু বকর সিদ্দিক এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন যে আপনাকে গত রাত্রিতে আমি কয়েক জায়গায় খুঁজেছি, আপনাকে পাই নাই, নবী আপনি কোথায় ছিলেন? দয়ার নবী মায়ের নবী বলেন, ওহে ভাই আবু বকর, গত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার দিদার করিয়েছেন, মেরাজ করিয়েছেন। এই বর্ণনা যখন এই কাফেরদেরকে আমি দিয়েছি, তারা বিশ্বাস করে নাই। তোমাকে ডেকে পাঠিয়েছেন, এর কারণ হলো তুমি তো অনেক জ্ঞানী মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তুমি হয়তোবা তাদের সঙ্গে সঙ্গ দিবে, তুমি হয়তোবা আমার কথা বিশ্বাস করবে না। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে মেরাজ করেছেন এই বিষয়ে আমি আবু বকরের কোনো সন্দেহ নাই। আপনি মেরাজ করেছেন, এটা 100 বার সত্য কথা, আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আমার কোনো সন্দেহ নাই নবীজি আপনি মেরাজ করেছেন। নবীজি বললেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকর না, তুমি সিদ্দিক, তুমি সত্যকে, অকাট্য সত্যকে তুমি সঙ্গ দিয়েছো, বিশ্বাস করেছো, তুমি সিদ্দিক। তো হযরতে আবু বকরের মতো এই ঘটনাকে, এই মেরাজকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ চেয়েছেন তার গোলামকে মেরাজ করাবেন। কিভাবে করাবেন, কিভাবে হয়েছে, এটা আল্লাহ ভালো জানেন। এটা নিয়ে চিন্তা করার, গবেষণা করার আমাদের কোনো দরকার নাই। আর চিন্তা করতে গেলেই ইমান যেহেতু দুর্বল, শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে আমাদের ইমান নিয়ে খেলা করবে। এজন্য আমরা সকলেই এই বিষয়টাকে মনে প্রাণে অবশ্যই বিশ্বাস করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা স্বপ্নের মাধ্যমে হয় নাই, সশরীরে হয়েছে। আল্লাহ চেয়েছেন তার গোলামকে মেরাজ করিয়েছেন। সম্মানিত প্রিয় হাজরিন, তাহলে আমরা আজকে শুনলাম যে এই মেরাজের প্রেক্ষাপট, কোন অবস্থাতে নবীজির মেরাজ হয়েছিল, এবং এই মেরাজটা বিশ্বাস করা একটা ইমানদারের ইমানি দায়িত্ব। যদিও বা আমাদের চিন্তায় এটা আসবে না, আমাদের চিন্তাতে এটা ধরবে না যে এটা কিভাবে সম্ভব, তারপরেও আল্লাহ বলেছেন আমার নবী মেরাজ করেছেন, নবীজি বলেছেন মেরাজ করেছি, আমরা এটা বিশ্বাস করব ইনশাআল্লাহ। সামনে থেকে আমরা ধারাবাহিকভাবে শুনব যে নবীজির কিভাবে মেরাজ হলো, উনি কি কি দেখেছেন, জাহান্নামীদের কি অবস্থা দেখেছেন, কোন কোন গুনার কারণে কোন কোন শাস্তি হয়েছে, এবং মেরাজ থেকে নবীজি 14 দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন, আরও কিছু উপহার এনেছিলেন। এগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা শুনব।